মানবদেহে সংবহন। রক্ত জীবনীশক্তির মূল। রক্তনালীর মধ্য দিয়ে রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয় এবং কোষে অক্সিজেন ও খাদ্য উপাদান সরবরাহ করে, ফলে দেহের সব কোষ সজীব ও সক্রিয় থাকে। যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। এ তন্ত্রে প্রবাহিত রক্তের মাধ্যমেই খাদ্য, অক্সিজেন এবং রক্তের বর্জ্য পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। মানবদেহে রক্তপ্রবাহ কেবল হৃৎপিণ্ড এবং রক্তনালীসমূহের মধ্যে সীমাবদ্ধ থাকে, কখনো বাইরে আসে না। এ ধরনের সংবহনতন্ত্রকে বদ্ধ সংবহনতন্ত্র বলা হয়। সারা দেহে রক্ত একবার সম্পূর্ণ পরিভ্রমণের জন্য মাত্র 1 মিনিট বা তার চেয়েও কম সময় লাগে। রক্ত সংবহনতন্ত্রের বড় সুবিধা হল এ ব্যবস্থায় রক্ত সরাসরি দেহের বিভিন্ন অঙ্গে গিয়ে পৌঁছে রক্তবাহী নালীর ব্যাসের পরিবর্তনের মাধ্যমে কোনো বিশেষ অঙ্গে রক্তপ্রবাহের পরিমাণ দেহ নিয়ন্ত্রণ করতে পারে। রক্ত বিভিন্ন অঙ্গে পরিভ্রমণ করে দ্রুত হৃৎপিণ্ডে ফিরে আসে। অন্যান্য তন্ত্রের তুলনায় রক্ত সংবহনতন্ত্র বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হলেও এর গঠনশৈলী মোটামুটি সাধারণ। রক্ত এটি একটি অস্বচ্ছ তরল পদার্থ। রক্ত হৃৎপিণ্ড, শিরা, উপশিরা, ধমনী, শাখাধমনী ও কৈশিক নালীপথে আবর্তিত হয়। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে রক্তের রং লাল দেখায়। এটি ক্ষারধর্মী লবণাক্ত স্বাদযুক্ত পদার্থ। হাড়ের লাল অস্থিমজ্জাতে রক্তকণিকার জন্ম। রক্তের উপাদান। রক্ত এক প্রকার তরল যোজক কলা। রক্ত রক্তরস ও কয়েক প্রকার রক্তকণিকার সমন্বয়ে গঠিত। রক্তরস রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে। সাধারণত রক্তের শতকরা প্রায় 55% রক্তরস। রক্তরসের প্রধান উপাদান পানি। এছাড়া বাকি অংশে কিছু আমিষ, জৈব যৌগ ও সামান্য অজৈব লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। এর মধ্যে যে পদার্থগুলো বিদ্যমান তা হল আমিষ, যথা অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন; গ্লুকোজ, ক্ষুদ্র ক্ষুদ্র চর্বিকণা; খনিজ লবণ; ভিটামিন; হরমোন; অ্যান্টিবডি এবং বর্জ্য পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি। এছাড়া সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট ও অ্যামাইনো অ্যাসিড সামান্য পরিমাণে থাকে। আমরা যা খাদ্য হিসেবে গ্রহণ করি তা পরিপাক হয়ে অন্ত্রের গায়ে শোষিত হয় ও রক্তরসে মিশে যায় এবং দেহের সর্বত্র সঞ্চালিত হয়। পুষ্টিকর দ্রব্যাদি দেহকোষগুলো গ্রহণ করে দেহের পুষ্টি সাধন ও ক্ষয় পূরণ করে। রক্তের কাজ। রক্ত দেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি দেহের নানাবিধ কাজ করে, যেমন অক্সিজেন পরিবহন। লোহিত রক্তকণিকা অক্সিহিমোগ্লোবিন রূপে কোষে অক্সিজেন পরিবহন করে। কার্বন ডাই অক্সাইড অপসারণ। রাসায়নিক বিক্রিয়ার ফলে কোষগুলোতে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, রক্তরস সোডিয়াম বাইকার্বনেট রূপে তা সংগ্রহ করে নিয়ে আসে এবং নিঃশ্বাস বায়ুর সাথে ফুসফুসের সাহায্যে দেহের বাইরে বের করে দেয়। খাদ্যসার পরিবহন। রক্তরস গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, চর্বিকণা ইত্যাদি কোষে সরবরাহ করে। তাপের সমতা রক্ষা। দেহের মধ্যে অনবরত দহনক্রিয়া সম্পাদিত হচ্ছে। এতে করে বিভিন্ন অঙ্গে বিভিন্ন মাত্রার তাপ সৃষ্টি হয় এবং তা রক্তের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। এভাবে দেহের সর্বত্র তাপের সমতা রক্ষা হয়। বর্জ্য পদার্থ নিষ্কাশন। রক্ত দেহের সব ধরনের দূষিত ও বর্জ্য পদার্থ বহন করে এবং বিভিন্ন অঙ্গের মাধ্যমে সেসব ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও কার্বন ডাই অক্সাইড হিসেবে নিষ্কাশন করে। হরমোন পরিবহন। হরমোন নালীবিহীন গ্রন্থিতে তৈরি এক প্রকার রাসায়নিক পদার্থ বা রস।
এই রস সরাসরি রক্তে মিশে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয় এবং বিভিন্ন জৈবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগ প্রতিরোধ। কয়েক প্রকারের শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দেহকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। অ্যান্টিবডি ও অ্যান্টিজেন উৎপাদনের মাধ্যমে রক্ত দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রক্ত জমাট বাঁধা। দেহের কোনো অংশ কেটে গেলে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং দেহের রক্তক্ষরণ বন্ধ করে।